তো এখানে 17 নম্বর ম্যাথে আছে নিচের অন্যগুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এখানে ক নম্বরে আছে আর ইকুয়াল 2,1 2,2 আর হচ্ছে 2,3। তাহলে সাধারণত আমরা প্রথমটাকে কি ধরছিলাম এক্স, আর দ্বিতীয়গুলোকে ধরছিলাম হচ্ছে ওয়াই। তাহলে এক্স বলতে এখানে হচ্ছে ডোমেন, অর্থাৎ প্রথমগুলা ডোমেন। তাহলে এখানে ডোমেন কি টু, তিনটাতেই টু আছে, তাহলে ডোমেন হচ্ছে টু, আর রেঞ্জ হচ্ছে 1 2 3। তো এর সমাধানগুলো আমি দেখাই এখানে। তো ক নম্বরে এখানে আছে সমাধান। প্রদত্ত আর অন্যায়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো হচ্ছে 2 2 2, অর্থাৎ তিনটা প্রথম উপাদানই আছে 2। আর হচ্ছে এখানে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে 1 2 3, অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে 1 2 3। সুতরাং এখানে প্রথম উপাদানগুলো অর্থাৎ হচ্ছে 2 2 2, এটা হচ্ছে ডোমেন। কিন্তু যেহেতু এখানে একই সংখ্যা একাধিকবার আছে, তাহলে একাধিকবার লেখার কোনো দরকার নাই, একবার 2 লিখলেই হবে। তাহলে ডোমেন হচ্ছে 2। আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো, অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলো এখানে আছে 1 2 আর হচ্ছে 3। তাহলে যেহেতু এগুলো আলাদা আলাদা নাম্বার, তাহলে সবগুলো লিখতে হবে। রেঞ্জ হচ্ছে 1 2 3। এরপর খ নম্বরে কি আছে, একই রকমভাবে প্রথম উপাদানগুলো হচ্ছে এখানে ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। এখানে প্রদত্ত এস অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো হচ্ছে -2 -1 0 1 2, এবং দ্বিতীয় উপাদানগুলো এখানে আছে -4, এরপর 1 0 1 4, অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে -4 1 0 1 4। তাহলে ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো, যেহেতু এখানে সবগুলো আলাদা আলাদা সংখ্যা, তাহলে সবগুলাই নিতে হবে। রেঞ্জের ক্ষেত্রে এখানে 1 দুইবার আছে, তাহলে দুইবার থাকলে দুইবার লেখার দরকার নাই, একবার লিখলেই হবে। তাহলে রেঞ্জ হচ্ছে -4 0 1 4, অর্থাৎ দুইটা 1 মিলে একটা 1 হয়ে গেছে। একই সংখ্যা দুইবার লেখার দরকার নাই। এরপর গ নম্বরে আছে প্রদত্ত এফ অন্যায়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো হচ্ছে 1/2, অর্থাৎ হচ্ছে হাফ, ঠিক আছে, 1/2। এরপর 1 1 5/2 5/2, অতএব এখানে 1/2 1 5/2 5/2। আর দ্বিতীয় উপাদানগুলো আছে এখানে 0 1 -1 2 -2, ঠিক আছে। তাহলে 0 1 -1 2 -2। সুতরাং ডোমেন এখানে হচ্ছে 1/2, 1 এখানে দুইবার আছে, তাহলে দুইবার থাকলে একবার নিলেই হবে। এরপর 5/2 দুইবার আছে, তাহলে একবার নিলেই হবে, ঠিক আছে। তাহলে ডোমেন হলো 1/2 1 5/2। এরপর রেঞ্জ হচ্ছে এখানে দ্বিতীয় উপাদানগুলো সবগুলো আলাদা আলাদা আছে, অর্থাৎ 0 1 -1 2 -2। তাহলে যেহেতু সব আলাদা আলাদা উপাদান, তাহলে সবগুলোই নিতে হবে। অতএব রেঞ্জ হচ্ছে 0 1 -1 2 -2, অর্থাৎ সবগুলোর ক্ষেত্রেই প্রথমগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয়গুলো হচ্ছে রেঞ্জ। অর্থাৎ আমরা যেগুলোকে এক্স ধরছিলাম প্রথমগুলোকে, তাহলে সেগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয়গুলো হচ্ছে রেঞ্জ। কিন্তু এখানে একটা মান যদি একাধিকবার থাকে, তাহলে একবার নিলেই হয়। অর্থাৎ আমরা ইউনিয়নের ক্ষেত্রে যেরকম করছিলাম, একটা মান একাধিকবার থাকলে আমরা শুধু একবার নিছিলাম ইউনিয়ন করার সময়। তো এরকমভাবে ডোমেন রেঞ্জের ক্ষেত্রে যদি একাধিকবার কোনো মান থাকে, তাহলে একবার লিখলেই হবে। তো আমাদের 17 নম্বর শেষ হলো। এবার হচ্ছে 18 নম্বর। 18 নম্বরে আছে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো এখানে দুইটা আছে ক খ। তো এর আগে 17 নম্বরে আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়াই ছিল, ঠিক আছে। আমরা সরাসরি ডোমেন রেঞ্জ নির্ণয় করছি। তো এখানে কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এর সাথে শর্ত দেওয়া আছে, যেরকম 10 11 নম্বরে শর্ত দেওয়া ছিল। তো আমরা প্রথমে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, এরপর আগের মতো ডোমেন রেঞ্জ নির্ণয় করব, ঠিক আছে। তো এখানে ক নম্বরে প্রথমে যেটা দেওয়া আছে সেটা তুলে নেই। এখানে দেওয়া আছে কি দেওয়া আছে, এই পুরোটাকে তুলে নেই আর কি, পুরো অঙ্কটা। আর ইকুয়াল x, y such that x belongs to a, y belongs to a। এরপর এবং
এবং যে শর্ত আছে x প্লাস ওয়াই ইকুয়াল 1। এরপর আরও দেওয়া আছে এখানে a ইকুয়াল, তাহলে লিখি এবং a ইকুয়াল কি দেওয়া আছে -2 -1 0 1 2। তো ঠিক আছে, আর এই বর্ণিত শর্ত হতে পাই, শর্তটা কি দেওয়া আছে এখানে x প্লাস ওয়াই ইকুয়াল 1। তাহলে লিখি x প্লাস ওয়াই ইকুয়াল 1। তো এখান থেকে আমরা যে কোনো একটার মান নির্ণয় করি, অর্থাৎ x অথবা y। তো আমি যদি এখানে ওয়াইটা রাখি, তাহলে অতএব y ইকুয়াল 1 মাইনাস এক্স, অর্থাৎ এখানে এক্সটা এদিকে প্লাস ছিল, এদিকে পার করে কি হয়েছে মাইনাস হয়েছে। তো এখন আমরা ছক তৈরি করব। ছক তৈরি করার আগে একটা কথা লিখি। এখন x belongs to a এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। তো এখন হচ্ছে আমরা ছক তৈরি করব। তো ঠিক আছে, এখানে আমরা x y এর মান বসাবো। এখানে a এর মানগুলো যেগুলো আছে সেগুলো আমরা x এর ঘরে বসাবো, অর্থাৎ প্রথম সারিতে বসাবো। ঠিক আছে, এরপর এই শর্ত অনুযায়ী বাকি y এর মানগুলো বের করতে হবে। তো প্রথমে আমরা x এর মানগুলো বসাই। এখানে -2 -1 0 1 2, -2 -1 0 1 2। এখন আমাদের y এর মানগুলো বের করতে হবে এই সমীকরণের সাহায্যে। তাহলে এখানে দেখো x এর মান প্রথমে আছে -2, তাহলে x এর মান যদি -2 হয় তাহলে y এর মান কত হবে? এখানে আমরা মনে মনে অথবা অন্য জায়গায় রাফ করে y এর মানটা বের করব। তাহলে দেখো 1 মাইনাস x এর জায়গায় আমরা বসাইছি -2, তাহলে -2। এখানে কি ছিল? y ইকুয়াল। এখন আমরা এখানে x এর স্থানে -2 বসালাম। এখন কত হচ্ছে ক্যালকুলেশন করে? মাইনাস মাইনাসে +2, তাহলে 1 আর 2 হচ্ছে 3। তাহলে আমাদের এখানে -2 বসালে y এর মান বের হচ্ছে 3। অতএব এখানে আমাদের প্রথমটাতে y এর মান হবে 3। এরপর আমরা কি বসাবো? এই সমীকরণের মধ্যে আমরা x এর জায়গায় হচ্ছে -1 বসাবো। তাহলে -1 বসালে কি হয় দেখি। এখানে -1, অর্থাৎ y ইকুয়াল 1 মাইনাস এক্স। তাহলে 1 মাইনাস এক্স এর জায়গায় -1, এক্স এর স্থানে -1, যেহেতু মাইনাস ব্র্যাকেটে রাখা হয়েছে। এরপর তাহলে করি 1 মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 1, তাহলে 1 + 1 2। সুতরাং এখানে এক্স এর স্থানে যদি আমরা -1 বসাই তাহলে y এর মান বের হচ্ছে 2। এরপর আমরা বসাবো 0। এখানে 0 বসালে ব্র্যাকেট না নিলেও চলে, তাহলে 1 - 0 করলে তো 1ই হয়, অর্থাৎ 0 বসালে সমীকরণে y এর মান আসবে 1। এরপর আমরা বসাবো হচ্ছে 1 বসাবো। 1 বসালে কি হবে? প্লাস থাকলে আর ব্র্যাকেট না নিলেও হয়, অর্থাৎ 1 - 1 0 বের হবে। অর্থাৎ এখানে সমীকরণে যদি আমরা x এর জায়গায় 1 বসাই তাহলে 1 - 1 0, অর্থাৎ y এর মান বের হচ্ছে 0। 1 বসালে
ওয়াই এর মান বের হবে 0। এরপর আমরা বসাবো 2। তো 2 বসালে কি হচ্ছে 1 - 2, অর্থাৎ -2, বড়টার সামনে মাইনাস আছে তাহলে মাইনাস হবে, আর 2 থেকে 1 বাদ দিলে তো 1 হয়। অর্থাৎ যদি আমরা 2 বসাই তাহলে y এর মান বের হবে -1। সুতরাং আমরা এখানে xy এর মান পেয়ে গেলাম। তাহলে এখন বোঝা যাচ্ছে x এর মানগুলো আমরা এর আগে ধরছিলাম হচ্ছে ডোমেন, আর y এর মানগুলো হচ্ছে ধরছিলাম রেঞ্জ। তাহলে এখন প্রথমগুলো হচ্ছে ডোমেন আর নিচেরগুলা রেঞ্জ, কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হলো এই মানগুলো আবার a এর মানের মধ্যেই থাকতে হবে। বোঝা গেছে? অর্থাৎ এখানে দেখো y এর মান 3 আছে, কিন্তু এখানে তো আবার a এর স্থানে কোনো 3 নাই, তাহলে এই পুরোটাকেই বাদ দিতে হবে, অর্থাৎ -2, 3 এটা হচ্ছে বাদ যাবে, কারণ এখানে এর মধ্যে 3 নাই, অর্থাৎ এর মধ্যেই থাকতে হবে। এখানে যেগুলো অতিরিক্ত বের হবে ওইটা বাদ দিতে হবে। অর্থাৎ যেহেতু 3 এর মধ্যে নাই, সুতরাং এর -2টাও বাদ যাবে, অর্থাৎ এই দুটো মিলিত একটা ক্রমজোড় -2, 3, তাহলে এটা বাদ। ঠিক আছে, বাকিগুলা কিন্তু এই এর মধ্যেই আছে, তাহলে সুতরাং বাকিগুলো নেওয়া যাবে। অর্থাৎ আমাদের ডোমেন হবে -1 0 1 2, আর রেঞ্জ হবে 2 1 0 -1। সুতরাং এখন এটা যে বাদ গেল এটা আমাদের লিখে প্রকাশ করতে হবে। কিন্তু কিন্তু কি এখানে 3টা হচ্ছে a এর মধ্যে নাই, তাহলে 3 নট বিলংস টু a, অর্থাৎ 3 a এর মধ্যে নাই। এখানে a এর মধ্যে আছে -2 -1 0 1 2, কিন্তু আমাদের y এর মান এখানে 3 বের হয়েছে, -2 বসালে 3 বের হয়েছে, এই 3টা তো a এর মধ্যে নাই। সুতরাং এখানে লিখলাম আমরা 3 নট বিলংস টু a, অতএব -2, 3, অর্থাৎ এই পুরাটা -2, 3 নট বিলংস টু r, যেহেতু 3 a এর মধ্যে নাই তাই -2, 3 r এর মধ্যে থাকবে না। অতএব অন্যয় r ইকুয়াল লেখা যাবে -1, 2, -1, 2, এরপর লেখা যাবে 0, 1, এরপর 1, 0, আর হচ্ছে 2, -1। তো এগুলো সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তো আমরা আগের মতো অন্যয় পেয়ে গেলাম, এখন আমরা সহজেই ডোমেন রেঞ্জ বের করতে পারবো, অর্থাৎ প্রথমগুলো হচ্ছে ডোমেন আর শেষেরগুলো হচ্ছে রেঞ্জ। অতএব ডোমেন আর ইকুয়াল, এখানে প্রথমগুলো -1 0 -1 0 1 আর হচ্ছে 2, আর রেঞ্জ কি হবে রেঞ্জ আর ইকুয়াল হবে y এর মানগুলো, অর্থাৎ দ্বিতীয়গুলা 2 1 0 2 1 0 আর হচ্ছে -1। তো এগুলোই হচ্ছে ডোমেন আর রেঞ্জ। তো আমাদের ক নম্বর শেষ হলো। এবার খ নম্বর যদি করি f ইকুয়াল x, y such that x belongs to c, y belongs to c এবং y equal to x, যেখানে c equal -1, 0, 1, 2, 3। এটাও আগের মতোই, এখানে শুধু x belongs to a ছিল, এখানে x belongs to c আছে, আর অন্যের নাম আগে আর ছিল, এবারে সেফ। এখানে হচ্ছে শর্তটা আলাদা আছে, এখানে আগে ছিল x plus y equal 1, এখন হচ্ছে y equal to x, আর এখানে c এর মানগুলো একটু ভিন্ন ভিন্ন আছে। তো আমি আগের ক নম্বরটা কপি করে রাখছি, তো এটাকেই যদি আমি খ করে দিই তাহলে এখানে কি কি চেঞ্জ হলো, এখানে দেওয়া আছে f ইকুয়াল x, y সাজ দ্যাট x বিলংস টু c, y বিলংস টু c। আগে এখানে a ছিল, এবার হচ্ছে c, অর্থাৎ সাদা কালারগুলো এখানে চেঞ্জ হয়েছে। এবং এখানে y ইকুয়াল টু x, অর্থাৎ শর্ত y ইকুয়াল টু x। এবং c এর মান কি কি দেওয়া আছে এখানে দেখো, এখানে দেওয়া আছে -1, 0, 1, 2, 3।
তো এরপর এপে বর্ণিত প্রদত্ত শর্ত হতে পাই, তাহলে প্রদত্ত শর্ত এখানে কি? ঠিক আছে, প্রদত্ত শর্ত হচ্ছে y ইকুয়াল 2x। তো এখানে লিখি y ইকুয়াল 2x। এরপর এখন x বিলংস টু c এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। অর্থাৎ এর আগে যেরকমভাবে করছিলাম সেরকমভাবেই এখানে c এর যে মানগুলো আছে এগুলো আমরা x এর ঘরে অর্থাৎ ডোমেনের ঘরে বসাবো। x এর এই মানগুলোর জন্য আমরা y এর ভিন্ন ভিন্ন মান বের করব। অতএব যদি আমরা x এর মান প্রথমে -1 বসাই তাহলে কি বের হয় দেখো। এখানে শর্ত আছে y ইকুয়াল 2x। এখন x এর জায়গায় আমরা কি বসাবো? -1। তাহলে এখানে গুণ অবস্থায় আছে, ব্র্যাকেট নিলাম যেহেতু মাইনাস আছে। তাহলে 2 1 কে 2, মাইনাস আছে -2, ঠিক আছে। তাহলে x এর মান যদি -1 বসাই তাহলে এখানে বের হচ্ছে আমাদের -2। এরপর x এর মান যদি 0 বসাই তাহলে 0-র সাথে 2 গুণ করলে তো 0ই হচ্ছে, ঠিক আছে, এখানে 0ই হবে। এরপর 1 যদি বসাই, x এর মান 1 বসালে কি হচ্ছে এখানে 2 গুণ 1, ঠিক আছে, 2 1 কে 2। তো 1 বসালে 2, 2 বসালে হবে হচ্ছে 4, 2 2 4। তো 2 বসালে 4 আর 3 বসালে হবে 6। তো 3 বসাই 3 2 6, 3 বসালে হলো 6। অর্থাৎ সহজ ছিল। এখানে আমরা -1 বসাইছি, তো -1 গুণ 2 -2। এরপর 0 বসালে 2 গুণ 0 0 হবে। এরপর 1 বসালে x এর জায়গায় 1 বসাইছি, তো 2 1 কে 2। এরপর x এর জায়গায় 2 বসাইছি, 2 2 4। আর x এর জায়গায় 3 বসালে 3 2 6। সহজ ছিল। এরপর এই বক্সের মধ্যে এমন কোন সংখ্যা আছে যেটা c এর মানের মধ্যে নাই, অর্থাৎ এখানে -1 থেকে 3 পর্যন্ত আছে। তো এখানে দেখো 4 আছে, 6 আছে। তাহলে 4 আর 6 কিন্তু বাদ যাবে, কারণ 4 আর 6 কোথায় নাই? এই c এর মানের মধ্যে নাই। এর মধ্যে সর্বোচ্চ 3 আছে আর সর্বনিম্ন আছে -1। তাহলে এখানে -2ও কিন্তু হবে না, অর্থাৎ -2 কিন্তু আমাদের c এর মানের মধ্যে নাই। তাহলে আমাদের -2 যেহেতু হবে না তাহলে -1ও হবে না। এরপর যেহেতু 4 হচ্ছে না তাহলে 2ও বাদ, 6 হচ্ছে না, 3ও বাদ। তাহলে থাকলো শুধু 0, 0 আর হচ্ছে 1, 2। কিন্তু এখানে কি -2, এরপর 4 আর 6, 4 6 নট বিলংস টু c, অর্থাৎ c এর মানের মধ্যে -2, 4 আর 6 নাই। সুতরাং কি লেখা যাবে? অতএব এই যে হচ্ছে -1, -2, অর্থাৎ 2 যেহেতু নাই সুতরাং এই পুরা ক্রমজোড়টাই থাকবে না। অর্থাৎ -1, -2। এরপর যেহেতু 4 নাই তাহলে 2, 4। আর 6 যেহেতু c এর মধ্যে নাই তাহলে 3, 6। এই তিনটাই কি হবে? নট বিলংস টু f, অর্থাৎ f অন্যয়ের মধ্যে এই তিনটা ক্রমজোড় থাকবে না। সুতরাং f ইকুয়াল কোনটা কোনটা থাকলো তাহলে 0, 0 আর হচ্ছে 1, 2। অর্থাৎ এই তিনটা তো বাদ গেল, প্রথমটা আর শেষের দুটো বাদ গেল, বাকি থাকলো 0, 0 আর হচ্ছে 1, 2। অর্থাৎ শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য মান হচ্ছে আমাদের 0, 0 আর 1, 2। তাহলে 0, 0 আর হচ্ছে 1, 2। এখন আমাদের ডোমেন রেঞ্জ তাহলে কি হচ্ছে? ডোমেন রেঞ্জ ওই এক্স অর্থাৎ প্রথমগুলা, তাহলে ডোমেন হচ্ছে 0, 1 আর রেঞ্জ হচ্ছে 0, 2, ঠিক আছে। তাহলে ডোমেন আর ইকুয়াল 0, হচ্ছে 1 আর রেঞ্জ হচ্ছে 0, 2, অর্থাৎ দ্বিতীয়গুলা। তো ঠিক আছে, এগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার।